এদিকে আয় তো। মারাছে এই যে তোর পাসপোর্ট। ভিসা যাবে এবার? না, তোমার ভিসা আর হইব না। তোরে আর বিদেশ যাইতে হইব না। বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে ছাইড়া ফেলা। কালকে থেকে ওই মাঠে গিয়ে কাজ করবি, বুঝছস? আমিও লেখাপড়া করছি, মাঠে কাজ করছি, ওই মাঠে কাজ করে তারপরেও এত কিছু বানাইছি। বিদেশ 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 যাওয়ার চিন্তা একদম মাথা থেকে ছাইড়া ফেলা। তোমারে কইতেছি না, এত কথা কইও না। আরেকবার জমা দেওয়া হয়ে যাবে এবার। হয়ে যাইব না? কেমনে হইব? ওই যে তোমার পোলার চেহারাটা দেখছো? ওর চেহারার মধ্যে মায়া বলতে কোনো কিছু আছে? ওই পাসপোর্ট অফিসের লোকজন ওই মায়া ভরা ছবিটা দেখা যে একটা সিল মেয়েরা সেটা আমারে দিব, হ্যাঁ কি দেখা দিব? আমার ভিসা তো অনেকেরই হয় না, ভিসা হইতে হবে এমন কোনো কথা। চেহারা নিয়ে কথা বলেন আব্বা। রাস্তায় বেরোলে তো মানুষ কয় এই যে ফজল নিয়ে বলা যায়, একদম বাবার মতো চেহারা হয়েছে। চুপ কর, আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, মিয়ার মতো চেহারা, আমার মতো চেহারা হইলে তুই এতদিন বিদেশে থাকতিস। ঘরে থাকতে পারতেছি না, আবার বিদেশ। ওনাটার সামনে এমন করে কথা কইতেছো, ওর মনটা ভাঙে যাইবো না? মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ। মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ। হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা, উড়ে যাবে আকাশে দেবে সে টাকা। খেলা হবে রে, খেলা হবে রে, খেলা হবে দার্জিলিং এ। খেলা হবে রে, খেলা হবে রে, খেলা হবে রে দার্জিলিং এ। এই যে মন্টু মিয়া, এদিকে আসেন। এই যে কাজে চাইতেছি, কাজটা সেরে আসতেছি। না না না, কোনো কাজ না, কথা আছে, এদিকে আসেন, জলদি আসেন। কাজে যাইতেছিলাম আর কি, কাজ আছে, কাজে যাইতেছিলাম। কি বিদেশ যাচ্ছেন কবে? যাবো, ওই যে শাইনের হাঁস ডিম পারছে তো, ডিমটা দেখে আসি। এই তো রাখো তোমার শাইনের ডিম, তোমার ভিসা কই? আরে ভিসা তো জিজ্ঞাসা আমারে, কোন দেশে ভিসা লাগবে, কবে যাবেন? কিন্তু আমি বলছি মানে ব্যাপারটা কি, কেন ভিসাটা এবার হয় নাই আসো? আরে এত মানুষের ভিসা হয়, তোমার ভিসা হয় না কেন? আরে আমি বললাম ব্যাপার কি, কাহিনী কি, ভিসা কি, আমার অবস্থা কি? বললো ভাই আপনি ভিসা কোন দেশে চান, কোথায় যেতেন, কখন যেতেন বলেন। কিন্তু ঝামেলা হলো আপনার দেশের সম্পদ, আপনাকে বিদেশে ভিসা দেওয়া হবে না। আপনার দেশের সম্পদ দেশে থাকবেন, আপনাকে পাচার হতে দিব না। আরে বোকার বোকা, এরকম কিছুই না। শোনো, তুমি কি ভিসার ব্যবস্থা করতে পারবা আদৌ নাকি পারবা না? আমরা এই ব্যাপারে আলাপ করবো, বসবো, আমি জাস্ট ডিমগুলো দেখে আসি। ওকে ফাইন, তোর ভিসা হয় নাই তো ঠিক আছে, যাও, সমস্যা নেই। ভিসা হইব, আমি পরে দেখতেছি, ডিমগুলো দেখে আসি। হ্যালো, কিরে মন্টু, চা খাবি নি? বিশ আছে? শেষ বন্ধু বেচালিস কথা মানতে পারি না। টাকা শেষ তোমার নিয়ে যাও, দোকানে ভিড় করো না তোমরা। কাস্টমার নষ্ট করে যাবে, আমার দিকে আচ্ছা, পৃথিবী যদি একটা দেশ হইতো কি মন্দ হইতো, ভালো হইতো না?
যেইখানে মন চাইলে যেতাম, ভিসা লাগবো না, পাসপোর্ট লাগবো না, কিচ্ছু লাগতো না। তোরা মন চাইলে নিতাম, জোনাকে নিতাম, ওর বাপ মা আত্মীয় সবাই দিতে পারতাম নাকি? কিরকম কথা কস না, হুয়া করস না। ক মনে করে একটা ম্যাডাম প্রেম করলাম, 5-7 বছর প্রেম করলাম, করার পরে বিয়ে করলাম, গেলাম বিদেশ। আমি একদিকে, সে একদিকে। এরকম ভালোবাসা, এরকম প্রেম, এই বিয়ের কোনো দাম আছে ক? এটা কে বোঝে না কিরকম? এইটাই বুঝতে পারতেছি না আমি। এই যে একটা দামি কথা কইছস, এই যে দেখ, আমি হলো বয়েজ স্কুলে পড়তাম আর শিউলি গার্লস স্কুলে। তো আমি স্কুল থেকে প্রতিদিন গার্লস স্কুলে গিয়ে থাকতাম। একদিন হেড স্যার আমার টিসি দিয়ে দিছে। তো কি হয়েছে? আমি তো শিউলির সারি নেই, শিউলি আমার সারি নেই। প্রেম করছি, বিয়ে করে আসছি। শিউলি কি হয়েছে? দেখ, কেউ কারো ছেড়ে যাবে, একলো নিয়ে আসছে। এটাই তো মেইন প্রেম, এইটাই প্রেম। এইটা কেমনে বোঝা জোনাকি আমি? চা দেখ, চা খাবি? দে চা দে। চা যদি আমার না দেয়, আমার কি করার? চেষ্টা তো করছি না, এনার ভিতরে দিলাম, কি করবো? কিছু করার নাই। করার নেই মানে? আরো চেষ্টা করো। চেষ্টা কি করবো, করলাম তো। আচ্ছা, তুমি অন্তত পাশের দেশ ইন্ডিয়াটা ঘুরে আসো। আমি তো মানুষের বড় গলায় বলতে পারবো যে আমার জামাই বিদেশ ফেরত। অন্তত এই এই খেতে খামারের কাজ করে। বড় কথা কি জানো? চিন্তা করো, মনে করো আমি তোমার বিয়ে করলাম, তারপর আমি চলে গেলাম বিদেশ, তুমি থাকলে দেশে। তুমি আমার দেখো না, আমি তোমার দেখি না, কাছাকাছি কাছে দিতে পারো না? শুনো, আমি তোমার খুব ভালো মতো ইচ্ছা। তুমি যদি বিদেশ যাও, তুমি আমার সারা বেশি দিন থাকতে পারবা। তুমি ঠিকই আইসা আবার আমার নিয়ে যাবে। মাফ করে দাও, মাফ করে দাও, ভুলবো না আমার। আমারও মাফ করে দাও তাহলে। আমিও পারতেছি না। মাফ তো আমি আগে চাইছি, তুমি মাফ করে শোনো, দাও। আগে পরে আছে নাকি? হ্যাঁ, শোনো, ঠিক আছে বুঝছি আমি, তোমার দিয়ে হবে না। আমি দেখি সৌদি আরবে ফোন দিয়ে আদিল ভাইয়ের সাথে একটু কথা। আদিলের কথা কথা দরকার নাই। না কেন? লোক ভালো না। লোক ভালো নাকি খারাপ সেটা কি আবার তোমার থেকে জানতে হবে? আমি তো চেষ্টা করতেছি, কথা কথা দরকার নেই। দেখি কি চেষ্টা করতে পারো তুমি। আমার কাছে বেশি সময় নেই। আদিলের নাম্বারটা আমার দিও। কেন? নাম্বার দিয়ে তুমি কি করবা? লাগবে না, আমি চেষ্টা করতেছি যাওয়ার। চেষ্টা করতেছি। দুনিয়ার মানুষ বুঝি। আরে পড়বি তো, ওইটা তো মাজাটা ভাঙবো। দেখছো কি করতেছে? দেখছো দরস না, আটটা দরস না। আরে বহুত সুখে আছিস না? খুব সুখে আছিস। কি দেওয়া আজকে তুই? বিদেশের বরফ দেই, বিদেশের বরফ। জোনাকি, আরে বিদেশের লেগে দেশে থাকতে পারতেছি না, আর তুই বিদেশের ছবি দেখতেছিস না, তাও আবার ইউরোপের। আরে বেটা, ইউরোপ কই পাইলি তুই? এটা যে আমগো ইন্ডিয়ার পাশে দার্জিলিং, দার্জিলিং। কোন দার্জিলিং? এই দেখ। এটা দার্জিলিং? হ্যাঁ, কি কস? ওই যে আমার এক বন্ধু আছে না, আলাউদ্দিন, ঢাকায় থাকে যে, হ্যাঁ। ওই গেছিল। আমার অবশ্য কইছে যাইতে, কিন্তু তুই তো জানোসই তোর বাবির আবার বমির সমস্যা। একলা তো যাবো না, তোর বাবি ছাড়া তো আমি কোনো সময় যাইনি কোনো জায়গায়। খরচপাতি কমই, 20-25 মধ্যে কামটা করে লাইছে। ভিসার ব্যাপারটা কেমন? আরে ভিসা কইলি হয়ে যাবে, বুঝছস? মোবাইলটা দে দে। এটা জানি, ভিসা কইলে যে দিবে জানি। দার্জিলিং, মন প্রিমিয়ার দার্জিলিং ভ্রমণ, মন প্রিমিয়ার দার্জিলিং ভ্রমণ। হ্যাঁ, আরে বড় দেখছস কিরম বড় পড়তাছে? বাংলাদেশে যদি বড় পড়তো, বালতি বল দিয়া মানুষ লিয়ে ঘর পড়তো। আরে দেখছস তো? ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, ভালো আছি। হ্যাঁ, তো সমস্যা কি? রড লাগবে, সিমেন্ট লাগবে, আপনি আমার দোকানে এসে নিয়ে যান। আরে না না, টাকা পয়সা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনার যতগুলো লাগবে আপনি এসে নিয়ে যান, কোনো সমস্যা নাই। বিল্ডিং বানান, সুযোগ সুবিধা বুঝে যখন হয় আপনি টাকা দিয়ে। হ্যাঁ, বললাম তো, যা লাগে এসে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। আপনার চিনি ঠিক আছে না, একটু বাড়াই দেবো চিনিটা। জি, চিনি ঠিক আছে। না নিয়ে লাগবে। আমি জানি তুমি চিনির কথা বলতে আসো নাই, অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছো। তা কি উদ্দেশ্য নিয়ে আসছো বলো, বলো। না দেখতে ওই চা কিনে চিনি লাগবে বলে এর লেগে বা কিছু না। চিনি ঠিক আছে, যেটা বলতে আসছো সেটা পরিষ্কার করে বলে দাও। না মানে কি ব্যাপার যে মানে মানুষের জীবন তো একটু অন্যরকম হওয়া উচিত না। একটা মানুষ তারা কি করছে, সে লাঠি মারছে, লাঠি মারতে ওটা কেমন লাগে বাবা? লাটিন মানে? আর লাঠি মারলে বাবা এই যে ঘুরতে ঘুরতে বাসার মধ্যে আছে, আমরা করি আবার বাসা একটা জায়গায় আটকায় আছে জীবনটা। জীবনটা একটু না আটকায় একটু যদি বাইরে যাবার কেমন হয়, মানে একটু বরফ দেখতাম বাবা। বরফ মানে? বরফ হলে বরফ হাঁটলাম ঘুরলাম, বরফ তুষার বাদে অনেক বললো হালকা মুখে বললো দার্জিলিং এর ফিল্টার খেয়ে দার্জিলিং গেলাম এই সব। দার্জিলিং ওই ফ্রিজের, ওই ফ্রিজের দরজাটা খুলো, তারপরে ডিপের মধ্যে দেখো আইসক্রিম রাখা আছে। এটা সুন্দর করে গুঁড়া কইরা ওই উপরের দিকে ছিটায় মারো, তারপরে দেখবা ওখান থেকে একটা ওই ধরনের তোমার ওই তুষার বাতাবি। না বা দার্জিলিং তো কাছে বা বিশালও ঝামেলা নাই, 15 টাকা দিলে হয়ে যায়। ঠাস করে ঘুরে আসলাম, জীবনটা একটু বদলাম, দেখলাম আব্বা। এই বিদেশ যাওয়ার কথাটা আমার সামনে আর তুমি কইবে না। এই তোমার বিদেশ যাওয়া যাওয়া কইরা আমার বহুত টাকা নষ্ট হয়েছে, আমি আর তোমারে একটা টাকাও দিবা পারবো না। বিদেশ কি আব্বা পাশে তো, ইন্ডিয়ার মধ্যে দার্জিলিং, আবার যাবো বরফ দিকে আসবো আব্বা। আর ইন্ডিয়া তো দূরের কথা, তুমি এই গ্রামের বাইরে যাবা না, বুঝতে পারছো? যাও এখন ঘরে যাও। একটু যাই আব্বা, যাই আব্বা। কইলাম তো তোমার এই গ্রামের বাইরে যাওয়া যাবো না, দার্জিলিং যাবো। যাও ঘরে যাও, একটা টাকাও আমি দিতে পারবো না তোমার। যাও। কেমন যেন লাগতেছে। কইলাম তোমার ঘরে যাইতে। দুদিন পর পর বিদেশ যাইবো, এই করবো ওই করবো, এই পাসপোর্ট এই ভিসা, এই ঘুরতে 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 আমার দুনিয়ার টাকা খরচ। মনে কর বিদেশ তো চাইলে যাওয়া যায়, বুঝছ নাই? তো আমি চিন্তা করছি বিদেশ একটু পরে যায়, একটু দার্জিলিংটা ঘুরে কেমন হয় কদি? হ্যাঁ বিদেশ তো কোনো ব্যাপার না, কারে যেতে? তোর বাপে রাজি হয়েছে, যেতে দিব? বাপের তো 3-4 বার চেষ্টাই করছে বিদেশ পাঠাইতে, হয় নাই, সেটা অন্য কারণ নয়, আমি তোরা কই নাই বিষয়টা। কিন্তু এবার চিন্তা দার্জিলিংটা ঘুরাই, তারপর অন্য দেশে গেলাম, কি কর? হ্যাঁ আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তোমার শিউলি ছাড়া যাবো না। তোর বাবির তো বমির সমস্যা আছে, আবার বমি গেছিল। আচ্ছা ওই যে তোর বন্ধু আছেন আলাউদ্দিন, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা কইলে আমাকে ভিসা কালকে করে দিব। কিন্তু তোর বন্ধু যদি গেছে, ওরে কয়ে কি কোনো ভাবে মোটামুটি ভিসা প্রসেস করা যায়? আর এটা কোনো ব্যাপার? আমি আজকে তুমি কালকে গিয়ে এই আলাদা বিচার চল। হ্যাঁ চল কি আনবো মন্টু তুই আমাকে একবার বল দে। দার্জিলিং সাথে যাবে তার বউ, মন্টু যাবে দার্জিলিং সাথে যাবে তার বউ। চাটা হচ্ছে খাও, ঠান্ডা হয়ে গেছে চা। তুমি খাইছো? খাইছি। কি কি এত মনোযোগ দিয়ে পড়তাছো? করতেছি কি, এক লোক তার বউয়ের সব মিটাতে গিয়া তার জমি জমা বিক্রি করে বউয়ের হাতে নিয়েছে। এবার বুঝো লোকটা তার বউরে কত ভালোবাসে। আমি কি তোমার কম ভালোবাসি নাকি? এই যে এত কিছু করছি সবই তো তোমার জন্য, নাকি ওই লালমনিরহাটের লোকটার মতো জমি জমা সব ভিসা ওই হাতির সাথে আর একটা গন্ডারও কিনা দিয়ে তোমার শখটারে পূরণ করি? না না, আমার সব কিনানো দরকার নেই। আমার একমাত্র পোলা ইচ্ছা পোষণ করছে দার্জিলিং যাই, সামান্য একটা শখ করছে, সে দার্জিলিং ঘুরতে যাই। তারে তুমি টাকাটা দাও, সে ঘুরে আসো, তাতে আমি খুশি। তুমিও তো মনে হয় অনেকদিন ঘোরাঘুরি করো নাই, ঠিক না? এক কাজ করো, গাড়ি বুঝকে বাইন্দা তোমার পোলারে নিয়া একবারে বাপের বাড়ি গিয়া যতদিন তোমার মন চাই ঘোরাঘুরি করো। বিদেশ, এই বিদেশ বিদেশ তুমি আর আমার সামনে করবা না, মেজাজটা খারাপ হয়ে যায় যেটা শুনলে সেইটাই। বিদেশ মন্টু যাবে
দার্জিলিং সাথে যাবে তার বউ আসসালামু আলাইকুম। যাবে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এতদিন আমারে আপনি আপনি করতা, আজকে হঠাৎ করে তুমি করে কইতাছো? আপনার ছেলে কি সম্মান খুঁজছে আর আপনার ছেলে পেলে বিদেশ যাওয়ার জন্য ফেল করছে? আমার পোলাই তো বিদেশ যাওয়ার ব্যাপারে ফেল মারছে, আর মাইনষের যে এখন বয়স বাইরা ওই হার্ট ফেল কইরা মইরাই যায়। শোনো, ওইসব মাইনষের বিদেশ ফেল নিয়ে তোমার চিন্তা করার না দরকার নাই, তুমি তোমার হার্ট ফেল নিয়ে চিন্তা করো। কি শুরু করছো? তোমার যন্ত্রণায় তো একটু ঘুমাইতেও পারতেছি না। এই কান্নাকাটি বন্ধ কইরা এসে শুয়ে পড়ো। আও সব আমি শোবো না, আমি সারা রাত ভরে কাঁদবো। আমার পোলাটা কোনোদিন অত রাত্রে বাইরে থাকে নাই। কই আছে না আছে, কি খাইছে, কোনো কিছু খাই নাই এখন পর্যন্ত। তুমি কয়শো দিয়া কথা কইছো, এই শুনে আমার পোলা বাড়িতে আসে নাই, রাগ করিয়া। আরে বাবা, তোমার পোলা তো ছোট না, মেলা বড়। পেটে ক্ষুধা লাগুক আর ঘুম আহুক, দেখবা সুসুর করে আইসা খায়া দেয়া শুয়ে পড়বো। তুমি এখন কান্নাকাটি বন্ধ করে শুয়ে পড়ো। কইলাম না আমি শোবো না, আমি কান্দতেই থাকবো, সারা রাত ভরে আমি কাঁদবো। আমার পোলাটা করে না আসে পর্যন্ত আমার শান্তি নাই। তুমি তো কোনোদিন পোলাটার কোনো খোঁজ খবর নেওয়া নাই। ওর সবকিছু তো আমিই করলাম, সব খোঁজ খবর তো আমি সারা জীবন রাখলাম ছোটবেলা থেকে। হ্যাঁ, তুমি সব করছো। ওর জীবনে যা যা প্রয়োজন ছিল সেগুলো করছি আমি, আর অপ্রয়োজনীয় যেগুলো আছে সেই সব করছো তুমি। সারা জীবন যা করছো সব তুমি করছো। তুমি কি কান্নাকাটি বন্ধ করবা? হ্যাঁ না, আমি কান্নাকাটি বন্ধ করবো না, আমি কাঁদতে থাকবো, আমি কাঁদবো, আমি ঘুমাবো না আজকে। ঠিক আছে, তুমি কান্নাকাটি করতেই থাকো, আমি শুয়ে পড়লাম। মনে মনে ধরে নিলাম আমি গান শুনতে শুনতে ঘুমাইতেছি। এক কাজ করো, তুমি তোমার এই কান্নার ভলিউমটা আরেকটু বাড়ায় দাও। আমার পুরানো ঘরে আইলো না, কই আছে না আমি জানি না। কিছু খাই না, আমার ক্ষুধা লাগছে, কিছুই খাই না রাগ করে। মন্টু যাবে দার্জিলিং সাথে যাবে তার বউ মন্টু যাবে দার্জিলিং সাথে যাবে তার বউ হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা ঘুরে যাবে দাঁড়া তো 1 মিনিট, মন্টু কল দিছে। তোর এত বোঝা লাগবো না, ফোন রাখ। হ্যালো, হ্যালো, তো কল ওয়েটিং কে? সৌদি আরব থেকে কি আদিল ফোন দিছিল? আদিল ভাই ফোন দিলে দিতেই পারে, তার টাকা আছে, সে বিদেশ থাকে, সে নিজের টাকা খরচ করে ফোন দিলে আমার কি সমস্যা তাতে? আমি এইখানে না খায়া এই জঙ্গলের মধ্যে একলা একলা আছি তোমার লাইগা, যে আম্মা আব্বার রাজি করামু, আর তুমি আদিলের লগে কথা কও না? এ কি ঠিক কও? এই তোমার আমি বলছি না খেয়ে থাকতে, আর তোমার কি আমি বলছি বনে বাজারে ঘুরতে? তোমার আমি বলছি বিদেশ গিয়ে ঘুরে আসতে। না খাই না, সুখে সুখে খাই না। তুমি তোমার টাইমটা তো দিবা নাকি আমারে? আব্বা আমার রাজি করাই, তুমি কিছু কইলে কও আদিলের লগে কথা কম, আদিলের লগে কথা কমু, টাইমটা আমার দাও। আচ্ছা বুঝছি, এখন বলো ফোন দিছো কেন? আর শোনো, ওই মোবাইল রাতে তোর রাখার দরকার নাই, মানে তোমার ঘুম দরকার, বুঝো নাই? তুমি ঘুমাও, মানে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। হয়েছে হয়েছে, আমার চেহারার কথা আপনার চিন্তা করার লাগবে না। আপনি চিন্তা করেন কিভাবে বিদেশ যাবেন। দাও টাইমটা দাও, কতদিন টাইম দাও, দেখতেছি আমি। রাখো, আর আদিলের লগে কথা করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, রাখি।
মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে কি রে? তার বউ। এত সকাল সকাল এনে যেহেতু ঘুমাস নাই, খরচ কি এনে? ফালাইতেছে কি? ময়লা নিয়ে পুকুরে ফালাইতেছে তোর সমস্যা আছে? যা মেজাজ খারাপ আছে, যা ইনতে সব। তো হয়েছেটাকে হেটা তো কবি। তিনবার জমা দিলাম পাসপোর্ট, যে ভিসাটা দিব দেয় না। আমার কি করার আছে? আমার দোষ? হ্যাঁ ক, বাপ মা কয় বিদেশ যাওয়া লাগবে না, এনে কাম কর। তুই দেশে কাম করবো, মাটি কিনে হলে খামু, লাগাইতে পারছো নাকি? বিদেশি পোলা ছাড়া সে বিয়া করবো না, যেগুলো বিয়া করবো বিদেশ একবার যাইতেই হইবো। তো এত যন্ত্র বিয়ার শখ বিদেশি রে, তুই বিদেশি বিয়া করবে না? তো দরকার কি আমার লগে প্রেম করার? চাচা কি কয়? ওই একই কথা, বিদেশ যাওয়ার দরকার নেই, এনে কাম করো। রাজি হয় না। শোন, তোর একটা কথা কই, তোর ভাবি একটা আমার ভূমির সমস্যা আছে। বমি সমস্যা হচ্ছে কি? এই একটা কথা কয়বার করছিস তুই? আহা, আমি যে শিউলিরে বিয়ে করছি, আমার বাপ মা কি রাজি আছিল? শিউলির বাপ মা কি রাজি আছিল? কেমনে করেছি ক? এবার বুদ্ধিটা হল, তুই বাসায় যাবি, গিয়া তোর ভাত বাইরে দিছি তোর মা, তুই প্লেটটা ঠিক দরজার উপরে মারবি, কারোর উপরে মারিস না। তখন দেখবো যে ঘটনা কি, আবার তোর কিছু গোসল করতে তুই গিয়ে ঘুমায় পড়ছিস, আবার কিছু ঘুমাইতে তুই গিয়ে গোসল করছিস, তখন বাপ মায় বুঝবো যে কোন একটা ঝামেলা আছে, রাজি হয়ে যাবো। আমি তো এইভাবে রাজি করেছি। সব ফালতু বুদ্ধি রয়েছে। যা সর সর, যা যা। আচ্ছা এখন এদিকে আয়। অন্য বাগাই দিলি কুত্তার মতো আবার ডাকতেছে। মোটামুটি কেমন সময় লাগছিল বাপা মানতে? আমার তো 2 মাস লাগছে। কাল পরশুর কোনো বুদ্ধি আছে না এরকম? 2 মাস দেখি করবো, তাইলে 15 মাস যাবো বেটা। তাইলে আমার দোকানে গিয়া ভর্তি করতে হবে। ঠিক আছে, আমি দোকানে যাই, তুই আইস। কই গো? মন্টু যাবে আরে তাড়াতাড়ি নিয়ে আসো, খুব ক্ষুধা লাগছে। যাবে তার বউ। কি রান্না করছো আজকে? দেখো কি রান্না করছি, আমার পছন্দের। তাহলে তোমার মনে আছে এখনো না যে আমার এটা খুব প্রিয় খাবার? বুঝছি। আমার মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। হুম। মন্টু, বাবা খাইতে আয়। মন্টু, আয় বাবা, খাইতে আয়। না কিছু লাগবো না, আপনি খান। আয়। তেজ দেখায়, খাও। ও বাজান, কি ভাঙছিস? মন্টু, কি ভাঙার আওয়াজ? কিচ্ছু না আব্বা, ওই খাওয়ার প্লেট ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার আয়, ভাত দিতেছি আবার অন্য প্লেটে। আবার কিরে, আবার কি ভাঙলি? আবার গ্লাসটা কইরা একটু ভেঙে গেছে। অসুবিধা নেই, জানো তো। আচ্ছা থাক, কিছু হইব না, আমি আসতেছি, ঝাড়ু দিয়ে বসে তুই আয়। শোনো, তোমার পোলারে থামাও, তাহলে কিন্তু বাড়ির সব কিছু ভাঙিয়া শেষ করে ফেলাই, বুঝছো? যাও যাও, তুমি গিয়া জিগাও দার্জিলিং না ফার্জিলিং কই যাইবো, কয় টাকা লাগবো আমি দিতেছি, যাও। মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ। মন্টু যাবে দার্জিলিং, ভাই, ওই যে আমরা দার্জিলিং যাওয়ার বিষয়ে একটু কথা বলতে আসছি। দার্জিলিং যাবেন তো? দার্জিলিং গেলে অন্য জায়গায় ভিসার জন্য লাইনে দাঁড়াইতে হবে, তো আমার এখানে কোনো লাইনে দাঁড়াইতে হইব না। আপনারা শুধু টাকা আর পাসপোর্ট দিবেন, ভিসা আপনার বাড়ি থেকে পৌঁছে দেবে। জি ভাই, এই যে ঠিক মতো দিচ্ছেন? ভাই জানতে চাইছিলাম যে মানে কেমনে যাবো আর কি, কিভাবে কি করবো? আপনি কোনো চিন্তা করেন না,
প্রথমে ঢাকা থেকে বিমানে কলকাতা পর্যন্ত যাইবেন, কলকাতা থেকে ডাইরেক্ট আবার বিমানে আপনি সিমলা যাবেন, সিমলা থেকে তারপরে জিপে করে আপনি দার্জিলিং চলে যাবেন। লোকালে যাবো নি বেটা, কি করছ? ডাইরেক্ট যাওয়া যাবে, একদম ডাইরেক্ট ফ্লাইট দিয়ে আমরা নামাই দিল দার্জিলিং এ বরফের উপরে। ডাইরেক্ট যেতে স্যার, ডাইরেক্ট যাইতে গেলে মনে করেন টাকার বান্ডিলটা একটু বড় হইতে হইব। কিন্তু কথা লুকিয়েছে ব্যাপারটা। এই ভাইজান, আমার বন্ধুর একটা আবদার আছে, ওই বিমানে যে পাইলটের পিছনে সিটটা চায়। দেখলাম আর কি কোন রাস্তা দিয়ে যায়, দার্জিলিং এ পৌঁছে এই আর কিছু না। ড্রাইভারের পাশে সিটে যাবেন, সমস্যা নাই। বলছি না যে টাকার বান্ডিলটা যদি একটু বড় হয় তাইলে মনে করেন আপনি নিজেই বিমান চালা যেতে পারবেন। না না না, ঠিক আছে। তো কবে কেমনি কি যাবো মনে হয়? আপনি আসতে দিবেন? ওই আজকে টিকিট আসেনি রে? আজকে না, আজকে যাওয়া খবর আনি নাই, বাসা কই দিতে পারবে? তাহলে কালকে? ওই কালকে টিকিট আসেনি রে? বাই 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 বাই। মানে একটু দেখেন না কেমনি কি করা যায়। হ্যাঁ, একটু দেখেন। বুঝতে পারছি আমি। আপনার আমি ফোন দিব, আপনি কাপড় চোপড় লয়ে ডাইরেক্ট আমার অফিসে চলে আসবেন, তারপর এখান থেকে সোজা বিমানে দার্জিলিং চলে যাবেন। ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো মানুষ, কথা শুনে মনে হইলো। ঠিক আছে, এত ফোনে আসা রইলাম। হ্যাঁ, ঠিক আছে ভাই। সাথে যাবে তার বউ, মন্টু যাবে দার্জিলিং। কি কেমন লাগতেছে আমি বিদেশে যেতেছি? ইস আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তোমার বুঝাইতে পারবো না আমার যে কি খুশি লাগতেছে। তোমার লাগতে এত কষ্ট করলাম, বিদেশে যেতেছি বুঝলাই। তো ফ্লাইট কবে? ফ্লাইট তো ওরা কয় আজকে যান গা। আমি না মাথা খারাপ নাকি, তো কালকে যান। আমি না, আমি আগে জনকের লগে কথা কমু, জনকে হাসি মুখটা দেখবো, ও যে খুশি হয়েছে, তারপর আমি যাবো বিদেশ। এর আগে যাবো না, ঠিক আছে না? আরে এই সময় ফোন। হ্যালো, হয় মন্টু, এক জোড়া জুতা পাইছি, ব্যবহার হয় না। অবশ্যই অবশ্যই অবশ্যই। না না, একদম পাইলটের ঠিক পিছনে যে সিটটা, ওইখানে আমার সিটটা হইব, আজ পাইলট দেখতে পারি। আমি কইতেছি তোর জুতার কথা, আর তুই কইতেছিস প্লেনের কথা। আরে বেটা, প্লেনই তো যাবি তুই। হ্যাঁ, অসুবিধা নেই, দামের সমস্যা নেই, দামের সমস্যা নেই। অন কি করবো এটা ক। নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন, একদম পাইলটের পিছনে সিটটা দেখতে পারি। ওকে 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 ওকে। পাগল বানাইছে, বললাম না কখন যাবো, টিকিট করবো আর কি। টিকিটের দাম দিয়েছিলাম, বলছি একদম পাইলটের পিছনে সিটটা যেন আমার দেয়। একদম। কারণ কি জানো? কারণ লোক অনেক সময় টায়ার হতে পারে, ঘুমাই যেতে পারে। আমি দেখে দেখে শিখে ফেলাম কেমনে উড়ায় কেমনে উড়ায় কেমনে উড়ায় প্লেনটা। যদি ঝামেলা হয় আমি ঘুরাই ফেলাম, তোমাকে চাই পড়বো, বুঝছো নাই? এর লেগে আর কি। আমার এখনো বিশ্বাস হইতেছে না, জানো? এখন এইগুলো বিশ্বাস নাই। ভিসা তো আমি চাইলেই পাইতাম, আমি কথা বললেই পাইতাম, বুঝো নাই? এই সুন্দর ভিসা পাই গেছি। তাহলে কি আনবো দার্জিলিং থেকে? হ্যাঁ, কিছু একটা তো তোমার লাগে আমি আনবই, না কইলে হইব? আমি জানি তোমার কি লাগবে, ওইটাই নিয়ে রুমটা তো ভালোই লাগতেছে তোমার। হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা। ওই ফারুক, ওই ফারুক, ঠিক আছে। খেলা হবে রে, খেলা হবে রে, খেলা হবে দার্জিলিং এ, খেলা হবে রে, খেলা। 20 টাকা দে। টাকা দে আগে। এবার 20 টাকা নিলাম, 2 কাপ চা খাইছিলি আমার দোকানে, বিল দাস থেকে অনেক দিন এসে তোর তো বিল পাই। যা দিনের টিকিটের একটু দিব। যা। তো ভালো। আরে হ হ, ওইটাই। আরে বুঝেছি তো, মন্টু বিদেশ যাইতেছে, আমার যে কি টেনশন, কই যাইবো কি খাইবো আল্লাহই জানবে। আচ্ছা বুঝছি, তোর লগে কথা কই আমার লাভ নেই, আমি শান্তারে ফোন দিই। ফোন রাখ। হ্যালো, কি রে, ঘুমাই গেছিলি? তো ঘড়ি দিন, তোরাই তো ঘুমাবি। তখন তো আর কেউ বিদেশ যায়ও না, কেউ বিদেশ থাকেও না, তোরা কি আর বুঝবি আমার কি টেনশন? ঠিক আছে, ঘুমা তাহলে, রাখি। হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা, উড়ে যাবে আকাশে দেবে সেটা। আপনি যেমনি কাঁদতেছেন, কথাই কান্না মুখে যাইতে মন চায়। এই যে যাইতেছি হাসি মুখে দিবেন বিদায়। আপনি যে কাঁদতেছেন এখন কথাই লোক কি খাইবে তোরে, কেডা রান্না করে দিব বাবা?
এগুলো নিয়ে তুমি একদম টেনশন করো না, বুঝছো? আরে আমি না যাই, আমার অনেক বন্ধু বান্ধব ওখানে যাওয়া আসা করছে, ওখানে আমাদের দেশি জিনিস সবকিছু পাওয়া যায়। বাবা, তখন ক্ষুধা লাগবে, বাইরের দেওয়া কারোর কোনো কিছু খাবে, নিজের পকেটে টাকা আছে, প্রয়োজন হয় হোটেল থেকে কিনে খাবে, ঠিক আছে? বাইরের দেওয়া কোনো কিছু খাবি না, আর ভালো একটা হোটেল থেকে সেখানে, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করবি তো? আপনি আমার চিন্তা করতেছেন কেন? আপনাকে মন খারাপ করে যেতে ইচ্ছা করে না। কোনো সমস্যা নেই, আমি ঠিক মতো খাবো। চিঠি দিস নাইলে ফোন আমি যাই ফোন দিব, পৌঁছায় ফোন দিব, চিন্তা করেন না। ঠিক আছে, সাবধানে থাকে। ঠিক আছে। এত ঘাবড়ানোর কিছু না, এই তো এখানে, তুমি সকালে ফোন দিলে দেখবো দুপুরে চলে এসেছো তোমার। আমার পোলাটা যা মরা মামা, এত মন খারাপ করলে হয়? ঠিক মতো খাওয়া কথা কথা কোনো সমস্যা নেই, আপনারা দোয়া করেন আমার জন্য। মানে আমিও যাইতে চাইছিলাম অন্য কাছে, জানছি তো তোর বাবি তুমি সমস্যা। আচ্ছা যাবো, বস। আব্বা তাহলে যাই, হ্যাঁ? গেলাম। আপনারা দোয়া করেন আমার জন্য। দেখে শুনে যাস বাবা। মন্টু যাবে দার্জিলিং, কিন্তু আমার সামনে নামাই দিস। আই যা মন্টু যাবে দার্জিলিং, বন্ধু, তুই কষ্ট করে বরফটা নিয়ে আসবার প্লাস্টিকের ব্যাগে করে লয়ে লয়ে আইবো, বুঝছস? কি করবি? বড়ে খাওয়ামু। আমার কিলে জানি মনটা কইতাছে যে এই বরফের পানি খেলে ওর বমির সমস্যাটা যাইবো। এটা তো বুঝলে পড়া বানি না, সামনে নেমে যাই, আমি জনকে লোকের দেখা করবো। এই বেটা জোনাল দেখা করবি, বিমান তো যাইবো গিয়া। সময় আছে এখন। হবে রে খেলা, হবে রে খেলা, হবে রে দার্জিলিং এ। এক কাজ কর, বছর বছর কষ্ট কমাই দে, তোর বউর বমি করবো না। এই যে, তুই একটা উল্টা কথা কইলি। এই খারান, নাম। গেলাম না তোর লগে বেটা, যা। আনমু বরফ আনমু তোর লেগে, যা যান যান। এই যা, দোয়া করিস। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কি সুন্দর লাগতেছে। আসলে সুন্দর লাগতেছে। তাইলে মানুষ তো এমনি যায় বিদেশ। আচ্ছা শোনো, বিদেশ যাইতেছো ভালো কথা, তুমি খালি যে কোনো ভাবেই হোক ওখানে থাইকা যাবা। কি থাকবো কেন? হ্যাঁ, কিছুদিন থাকার ব্যবস্থা কইরা আমার এসে নিয়ে যাবা। কপালে পড়ছে নি। আচ্ছা বুঝছি, তো তুমি এত আনন্দিত কেন? আমি জীবনে প্রথম দেখলাম কোনো মানুষ বিদায় বেলা হাসি আর আনন্দ হয়। আমি কি বোকা নাকি? হ্যাঁ, মন খারাপ করবো কেন? শুনো, তুমি বিদেশ যাইতেছো, এটা হচ্ছে আমার স্বপ্ন। তোমার বিদায় দিয়ে যদি আমার স্বপ্নটা পূরণ হয়, এটা তো আমার জন্য আনন্দের বিষয়। কই চিন্তা করলাম আমি সেটা কিন্তু কান্দাছো, চোখ মুছা দেবো, একটু জড়ায় ধরবো, তারপরে যাবো। বিদায়টা হইলো না আসলে ভালো মতো। আমি চলে যাবো। তো যাও না, কথা কেন বাড়াইতেছো? এসে কথা বলতে পারবা না? যাবো কি? হ্যাঁ, তো দাঁড়াচ্ছো কেন? যাও। না চলো, আম্মা কি সুন্দর জড়ায় ধরে বিদায় দিল, আব্বা জড়া ধরে বিদায় দিল, আমার বন্ধু সেও জড়া ধরে কান্না করে বিদায় করে দিল, আর তুমি এমনি বিদায় জড়ায় ধরি নাকি? জি না, বিদেশ যাও, ফেরত আসো, বিয়ে করো, তারপরে কপাল। তাহলে এমনি যাবো গিয়ে না? যাও। আচ্ছা শুনো, সাবধানে থাকো। সাথে যাবে তার বউ, দোয়া করি। মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ, হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা, উড়ে যাবে আকাশ দেবে সে টাটা। খেলা হবে রে খেলা, হবে রে খেলা, হবে দার্জিলিং এ। খেলা হবে রে খেলা, হবে রে খেলা, হবে রে দার্জিলিং এ। লা 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 লা। ডাক দেবো।
দোকানে কি? ওই যে ভাই আমি আজকে বিদেশ যাবো তো ঘুরতে, তো ওই যে পাসপোর্ট দিয়েছিলাম এখানে জমা, আজকে নিতে আসে। আজকে আমার ফ্লাইট ভাই, দোয়া করেন। পাসপোর্ট দিছো? জি ভাই। কোন জায়গায়? ভাই এই যে দিগন্ত ট্যুর এন্ড ট্রাভেলস, পাসপোর্ট জমা দিয়েছিলাম তো ভাইয়া, আজকে আমার ফ্লাইট ভাই, দোয়া করেন ভাইয়া। শাকে দিগন্ত ট্যুরস এন্ড ট্রাভেল আসছে, কত ভিতরে ভাই? না ভাই ভিতরে নাই ভাই, যে তালা মারা তো আমি দেখছি, এখন আসেনি অফিসে ভাইয়া। আরে মেয়ে ভিতরে মানে বুঝো নাই? ভিতরে মানে আমি 14 শিখের ভিতরে, মানে জেলে জেলে। না ভাই, আমার তো কালকে সকালে ফোন দিয়ে বললো যে তোমার সব কিছু রেডি, পাসপোর্ট আর টিকিট রেডি, তুমি আজকে এসে চলে যাবা। আজকে যাবো ভাই। যাও গা ঘোরাফেরা করো না, এখানে একটু পরপর পুলিশ আয়, ঠাস করে পাইবো, ধরে নিয়ে চলে যাইবো। ঠিক আছে, ঘোরাফেরা করে না, যাও বাসায় চলে যাও, বাসায় চলে যাও। যাও। দার্জিলিং, ওরে বাবারে দার্জিলিং, ও অস্থির দার্জিলিং। দার্জিলিং খুব মজা লাগছে। ওই বাবারে, যারা গেছে এরাও কইতে পারবো না, যারা না গেছে এরাও কইতে পারবো না। দার্জিলিং ওরে বাবা, দেশ রে বাবা, বরফ, ছবি খালি বরফ। খুব ভালো লাগছে। ও বাবা, বোঝানো যাবো না, এত মানে দার্জিলিং তো অন্যরকম একটা দেশ। উফ। তুমি আর কোনোদিন বিদেশ যাও না? হ্যাঁ? না মানে না। কি কও? তুমি কেমনে ছিলে আমার ছাড়া এতদিন? হ্যাঁ, তোমার কি একটা বারও আমার কথা মনে পড়লো না? হ্যাঁ, একবারও ভাবছো আমি এনে কেমনে আছি? হ্যাঁ, দার্জিলিং করতেছো, এতই ভালো লাগছে নতুন দেশ। না, কোনো বিদেশ যাওয়ার দরকার নেই, দরকার নেই এখানেই তুমি খেতে কাম করবা, তাও আমার ছাড়া আর কোথাও যাবা না। মানলে নি আমি বিদেশ যেমন জীবনে, কে যায় তোমার ছাড়া বিদেশে? বিদেশ কি যাওয়া যায়? দার্জিলিং দরকার আছে যাওয়ার, কোন দরকার নেই, তোমার লগে থাকো। আরে কান্না করে না, আমিও তো মিস করছি, অনেক মিস করছি, অনেক। মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ। মন্টু যাবে দার্জিলিং, সাথে যাবে তার বউ। হয়ে যাবে পাসপোর্ট আর হয়ে যাবে ভিসা, উড়ে যাবে আকাশে দেবে সে টাটা। খেলা হবে রে, খেলা হবে রে, খেলা হবে দার্জিলিং এ। খেলা হবে রে, খেলা হবে রে, খেলা হবে দার্জিলিং এ।